তাহলে আজকে করব 3 নম্বর। 3 নম্বর দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এটার মান কত? তাহলে এটা বের করার জন্য তাহলে 3 নম্বর যদি উত্তর লিখি আমরা উত্তর শুরু করি। আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে হলো a মাইনাস b সমান 4 দেওয়া আছে এবং ab সমান 60 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে a প্লাস b সমান কত? আমরা জানি দিয়ে এখানে একটা সূত্র লাগবে, যে সূত্রটা একটা সূত্র দিয়ে এটার মান বের করব। তাহলে সূত্রটা যদি লিখি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা তো জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার আরো একটা সূত্র আছে, যেটা হলো এটা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b এর মান কত? এখানে 4 দেওয়া আছে, তাহলে 4 যদি বসাই, তারপর ab এর মান কত দেওয়া আছে? 60 দেওয়া আছে, তাহলে 60 বসাবো। 4 ইনটু ab এর জায়গায় 60 এবং a মাইনাস b এর জায়গায় 4, তাহলে 4 হোল স্কয়ার। দেখো a মাইনাস b সমান 4 এবং ab সমান 60, এর মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। a মাইনাস b এর জায়গায় 4 বসিয়েছি এবং ab এর জায়গায় 60 বসিয়েছি। তাহলে 4 হোল স্কয়ার মানে 16, তারপর 4 ইনটু 60 মানে 240। তাহলে 16 প্লাস 240 যোগ করলে কত আসে? 256 আসে। দেখো এখানে তোমরা বা দিয়ে এখানে কন্টিনিউ করবা, এখানে গ্যাপ দিলেও সমস্যা নেই, এখানে লিখবা। এরপর প্লাস b হোল স্কয়ার সমান 56। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে কি করি, আমরা রুট ওভার করি। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই, উভয় পক্ষে যদি রুট ওভার বা বর্গমূল করি, তাহলে পক্ষে বর্গমূলকে ইংলিশে আমাদের রুট ওভার বলে। উভয় পক্ষে বর্গমূল করে দিলে এখানে থাকে a প্লাস b আর এখান থেকে রুট ওভার 256। দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারকে বর্গমূল করলে আমাদের কি আসে? a প্লাস b আসে। এর জন্য আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার উভয় পক্ষে আমরা বর্গমূল করার পর এখানে আসে a প্লাস b আর এখানে আসে রুট ওভার 256। এখন a প্লাস b হোল স্কয়ারকে বর্গমূল করলে কেন আমাদের a প্লাস b আসে এটা দেখি আমরা। a প্লাস b হোল স্কয়ারকে বর্গমূল করলে কেন আমাদের a প্লাস b আসে? দেখো বর্গমূল মানে হলো আমাদের পাওয়ার হিসেবে আসবে হাফ। দেখো a প্লাস b হোল স্কয়ার ঠিক আছে, এরপর বর্গমূল ছিল, এখন বর্গমূল মানে আসবে হলো পাওয়ার হিসেবে হাফ আসবে। এখন আমরা কি জানি, তোমরা সূচকের যখন উদ্যায় পড়বা তখন জানবা হলো এখানে দেখো ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার আছে, এখানে ভিতরে একটা পাওয়ার আছে, ব্র্যাকেট দিয়ে উপরে একটা পাওয়ার আছে। যদি ভিতরে একটা পাওয়ার থাকে এবং ব্র্যাকেট দিয়ে উপরে একটা পাওয়ার থাকে, তখন ওই দুইটা পাওয়ার পাশাপাশি গুণ হবে। দেখো a প্লাস b হোল স্কয়ার, এই সেকেন্ড বন্ধনীর ভিতরে একটা পাওয়ার আছে 2 আর সেকেন্ড বন্ধনীর বাইরে একটা পাওয়ার আছে হাফ। তাহলে বন্ধনীর ভেতরে একটা পাওয়ার থাকলে এবং বাইরে একটা পাওয়ার থাকলে তাহলে পাওয়ারগুলো পাশাপাশি গুণ হবে। পাশাপাশি যদি গুণ হয় a2 আর a2 কাটাকাটি করে কি থাকতেছে? 1 থাকতেছে। তাহলে আমাদের সর্বমোট থাকে a প্লাস b। তাহলে এবার বুঝছো রুট ওভার a প্লাস b হোল স্কয়ার সমান কেন a প্লাস b? এটা তোমাদেরকে এমনি জানিয়ে রাখলাম। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে রুট ওভার a প্লাস b হোল স্কয়ার করলে আমাদের a প্লাস b আসে। এটা জাস্ট আমি একবার দেখে রাখো। তাহলে a প্লাস b সমান রুট ওভার 256 এটার মান। সুতরাং a প্লাস b এটাকে যদি 256 কে যদি রুট ওভার করি তাহলে কি আসে? রুট ওভার 256, তাহলে 16 আসে। তাহলে এটা হবে আমাদের আনসার। আজকে আমরা করব 4 নম্বর। কি দেওয়া আছে? a প্লাস b সমান
9m এবং ab সমান 18m স্কয়ার। এটা হলে m মাইনাস b এর মান কত, এর মান বের করতে বলছে। তাহলে আমরা যদি আনসার করি, 4 নম্বর কি দেওয়া আছে? 4 নম্বর দেওয়া আছে আমাদের a প্লাস b, a প্লাস b, a প্লাস b সমান কত? 9m। a প্লাস b সমান 9m দেওয়া আছে এবং ab সমান 18m স্কয়ার এটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে বের করতে হবে, তাহলে আমার থেকে কি বের করতে হবে? m মাইনাস b সমান কত, m মাইনাস b সমান কত এটা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো, সূত্রটা আমরা জানি দিয়ে লিখবো। আমরা জানি m মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখন a প্লাস b হোল স্কয়ার, m মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা m মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র। তাহলে a প্লাস b, a প্লাস b এর মান কি দেওয়া আছে? 9m। তাহলে a প্লাস b এর জায়গায় আমরা 9m বসাবো। তারপর 4 ইন্টু ab, ab এর ab সমান কি দিয়েছে ওরা? 18m স্কয়ার। তাহলে 4 ইন্টু ab এর জায়গায় 18m স্কয়ার এটা বসাবো। তাহলে 9m হোল স্কয়ার মানে হলো 9 স্কয়ার, 9 স্কয়ার মানে হলো 81m স্কয়ার মাইনাস 4 ইন্টু 18 হলে কত আসলে? 4 ইন্টু 18 করলে 72 আসে, 72m স্কয়ার। দেখো এখন 81m স্কয়ার থেকে যদি 72m স্কয়ার বাদ দিই, তাহলে 81m স্কয়ার থেকে যদি 72m স্কয়ার বাদ দিই, তাহলে এখানে আসে 9m স্কয়ার। আর এখানে বাদই আমরা কন্টিনিউ করব। m মাইনাস b হোল স্কয়ার, তাহলে m মাইনাস b হোল স্কয়ার সমান 9m স্কয়ার। এখন যদি এর পরের লাইনে যদি উপপক্ষকে বর্গ করে দিই, বর্গমূল করি, দেখো m মাইনাস b হোল স্কয়ার সমান রুট ওভার অফ 9m স্কয়ার, উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। ঠিক আছে, পক্ষে যদি বর্গমূল করি তাহলে রুট ওভার আর স্কয়ার কাটাকাটি যায়, m মাইনাস b থাকবে। তারপর এখানে থাকবে রুট ওভার 9m স্কয়ার। রুট ওভার 9 কে যদি রুট ওভার করি তাহলে কি আসবে? 3 আসবে। 9 কে যদি রুট ওভার করি তাহলে আমাদের 3 আসে। আর রুট ওভার m স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে m থাকে। দেখো রুট ওভার 9m স্কয়ার মানে হলো রুট ওভার অফ 9 ইন্টু রুট ওভার অফ m স্কয়ার। রুট ওভার অফ 9 মানে 3 আর রুট ওভার অফ m স্কয়ার মানে m, অর্থাৎ রুট ওভার আর স্কয়ার কাটাকাটি গিয়ে m। তাহলে বুঝেছো রুট ওভার 9m স্কয়ার মানে 3m কেমন লিখলাম? তাহলে সুতরাং দিয়ে আমরা m মাইনাস b সমান 3m লিখতে পারি। এটাই আমাদের আনসার।